hit the subscribe button and share the channel. হাইড্রোজেন পরমাণু থেকে প্রাপ্ত রেখা বর্ণালীকে ব্যাখ্যা করতে গিয়ে নিলস বোর হাইড্রোজেন পরমাণুর গঠন প্রস্তাব করেন। এই হাইড্রোজেন পরমাণুর গঠনটি অন্য যে কোনো এক ইলেকট্রনিক স্পিসিসের জন্য প্রযোজ্য, যেমন He+, হিলিয়াম আয়ন বা Li2+ আয়ন, তাদের মধ্যে একটি করে ইলেকট্রন রয়েছে। এই কারণে বোরের যে পরমাণুর গঠন, এই গঠনগুলি এই He+ বা Li2+ এই আয়নগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা দেখব যে বোরের তত্ত্ব থেকে আমরা শক্তির কোনো একটা শক্তি স্তরের মধ্যে কতটুকু শক্তি রয়েছে, অর্থাৎ কোনো একটা কক্ষপথের মধ্যে কতটুকু শক্তি রয়েছে তা আমরা নির্ণয় করতে পারি। নির্ণয় করার পর আমরা যা সমীকরণ পাই তা হচ্ছে কোনো একটা শক্তি n-তম শক্তি স্তরের যে n-তম শক্তি স্তরের মধ্যে যে শক্তি রয়েছে তার ভ্যালু হচ্ছে -13.54 × Z²/n² ইলেকট্রন ভোল্ট। এখানে Z হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, এবং n হচ্ছে শক্তি স্তরের সংখ্যা অর্থাৎ কক্ষপথের সংখ্যা। তাহলে n-তম কক্ষের শক্তি হচ্ছে -13.54 × Z²/n² ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টকে জুলে প্রকাশ করলে কিভাবে করা হয়? একটি ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট, একটি ইলেকট্রনের চার্জ ইন্টু 1 ভোল্টই হচ্ছে একটি ইলেকট্রনের চার্জকে যদি আমরা একটা ইলেকট্রন 1 ভোল্ট দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়ায়? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 × 10⁻⁻19 কুলম ইন্টু 1 ভোল্ট। 1 ভোল্ট ইন্টু 1 কুলম হচ্ছে 1 জুল। সুতরাং 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট মানে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু হচ্ছে 1.602 × 10⁻⁻19 জুল। তাহলে এই সমীকরণে যখন আমরা ইলেকট্রন ভোল্টকে জুলে প্রকাশ করব তাহলে এই রাশিটিকে গুণ করলে এই জুলে প্রকাশিত হয়ে যাবে, এবং জুলে প্রকাশ হওয়ার পর তার মান দাঁড়াবে n-তম কক্ষের শক্তি ইকুয়াল টু -2.18 × 10⁻⁻18 × Z²/n² জুল। এবার ধরি এটা একটা নিউক্লিয়াস, এটা একটা কক্ষ, এটা আরেকটা কক্ষ। এই কক্ষ নিউক্লিয়াস থেকে কাছে রয়েছে, এটা নিউক্লিয়াস থেকে দূরে রয়েছে। নিউক্লিয়াস থেকে যত কাছে থাকে কোনো একটা কক্ষ তার শক্তি তত বেশি নেগেটিভ হয়, অর্থাৎ তার শক্তি তত কম হয়। আর নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়ে এই শক্তির পরিমাণও আস্তে আস্তে বৃদ্ধি পায়। প্রথম সমীকরণ থেকে আমরা কি বুঝি? প্রথমে আমি মাইনাস সাইনটা বাদ দিয়ে দেখছি। মাইনাস সাইনটা যদি না থাকে তাহলে এইখানের যে সংখ্যাটা, সবটা সংখ্যা, এই সংখ্যাটা n এর সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ এখান থেকে n এর ভ্যালু যদি কম হয়, n এর মান যদি কম হয়, এই সংখ্যাটার মান কত হবে? বেশি হবে। তাহলে n কম মানে এই সংখ্যাটা বেশি। এবার তার সামনে যখন নেগেটিভ সাইন আছে, অর্থাৎ যত বড় সংখ্যা সামনে নেগেটিভ সাইন আছে সে তত বেশি নেগেটিভ। যত বড় সংখ্যা তত বেশি নেগেটিভ, অর্থাৎ এনার্জিও তত বেশি নেগেটিভ, এনার্জি তত কম। তাই n কম হলে এনার্জি কম। এই যে n কম, কক্ষপথ কম, এনার্জিও কম, শক্তিও কম। তাই কাছের কক্ষের শক্তি বেশি নেগেটিভ। আর n যত বেশি হয়, মাইনাস সাইনটা বাদ দিয়ে চিন্তা করবেন, n যত বেশি হয় এই সংখ্যাটা তত কম হয়। আর এই সংখ্যাটা যত কম হয় তার সামনে যখন মাইনাস সাইন করবে তখন কম সংখ্যার সামনে মাইনাস সাইন, এর মানে একটু বেশি। তাই এনার্জি এই ক্ষেত্রে একটু বেশি। তাই n এর মান যত বেশি হবে এনার্জি তত বেশি হবে। এই তো গেল কক্ষপথের সঙ্গে তার রিলেশন। আর z অর্থাৎ নিউক্লিয় চার্জের সঙ্গে তার রিলেশনটা কিরকম? মাইনাস সাইনটা বাদ দিয়ে দেখলে z এর মান যত বেশি হবে এই সংখ্যার ভ্যালু তত বেশি হবে। আর সামনে যেহেতু মাইনাস সাইন, সুতরাং z যত বেশি এই সংখ্যা তত বেশি নেগেটিভ, মানে ঋণাত্মকের পরিমাণও বেশি, অর্থাৎ ঋণাত্মক ভ্যালুও বেশি, অর্থাৎ এনার্জি তত কম। তাই z এর ভ্যালু যত বেশি এনার্জির ভ্যালু তত কম। তাহলে মনে রাখতে হবে z এর ভ্যালু বেশি হলে এনার্জি কম, n এর ভ্যালু কম হলে এনার্জি কম। ওকে, এবার আমরা এই সমীকরণটাও মনে রাখতে হবে ভালো করে। এই সমীকরণ থেকে আমরা এবার একটা প্রবলেম সলভ করব। দেওয়া আছে ক্যালকুলেট দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফার্স্ট অরবিট অফ He+, অর্থাৎ He+ আয়নের সঙ্গে যুক্ত প্রথম কক্ষের শক্তি বের হবে।
তাহলে আমরা সমীকরণে চলে যাব En ইকুয়াল টু মাইনাস 13.54 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু মাইনাস 13.54 ইন্টু এইচ প্লাস, যেহেতু পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, তাই জেড এর জায়গায় আমরা বসাবো 2 স্কোয়ার, আর এন কত নাম্বার বলা হয়েছে এখানে প্রথম কক্ষ, তারপরে এন এর জায়গায় হবে 1 স্কোয়ার ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু মাইনাস 13.54 ইন্টু 4 ইলেকট্রন ভোল্ট। এই হচ্ছে আনসার। এবার এটাকে জুলে প্রকাশ করলে 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে গুণ করলেই জুলে প্রকাশিত হয়ে যাবে। তাহলে জুলে যদি আমরা প্রকাশ করি এভাবে করবো, En ইকুয়াল টু মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার জুল ইকুয়াল টু মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, জেড এর ভ্যালু 2 স্কোয়ার বাই এন এর ভ্যালু 1 স্কোয়ার জুল ইকুয়াল টু মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু 4 জুল। এই হচ্ছে কোনো একটা কক্ষপথের মধ্যে সংযুক্ত শক্তির পরিমাণ কিভাবে আমরা নির্ণয় করতে পারি তা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।